এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টা থেকে টানা 4 দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ মঙ্গলবার পর্যন্ত তাপ প্রবাহ অর্থাৎ গরম লু বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এরই মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, তার পাশাপাশি তাপ প্রবাহ অর্থাৎ গরম লু বাতাস বয়ে যাওয়া নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আগামী 24 ঘন্টায় শনিবার দিন 10 তারিখ আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে গত 24 ঘন্টায় শুক্রবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মারাত্মক তাপমাত্রা ছিল, সব থেকে বেশি অর্থাৎ হাইস্ট টেম্পারেচার রেকর্ড করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় 41-42-এর কাছাকাছি টেম্পারেচার রেকর্ড করা হয়েছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের সমস্ত জেলাতেই 39-40-এর কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায়, যার ফলে আগামী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ শনিবার দিনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই 6 জেলাতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে মারাত্মক তাপপ্রবাহ থাকবে। একদম তীব্র জ্বালানির অবস্থা হয়ে যাবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে 39-40-এর কাছাকাছি টেম্পারেচার চলে আসবে, যে কারণে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই তাপপ্রবাহ অর্থাৎ গরম লু বাতাস বইবে একদম 13 তারিখ পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত, এমনটাই আপডেট আছে দক্ষিণবঙ্গের এই 6 জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী 24 ঘন্টায় 10 তারিখ শনিবার দিন দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কুর্শিয়ং, সুকনা, শিলিগুড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, সেবক, ওন্দলাবাড়ি, গরুভাতান, নাগারকাটা, রামসাই, রাজগঞ্জ, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশেও আগামী 24 ঘন্টায় শুষ্ক আবহাওয়া থাকবে, পাশাপাশি পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। বৃষ্টিপাত মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতেই 24 ঘন্টায় থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে। আর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ পুরো পরিষ্কার থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন থেকে কিন্তু উত্তরবঙ্গের তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি অর্থাৎ দক্ষিণবঙ্গের এই পশ্চিমের যে 6 জেলা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 6 জেলাতে তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ রবিবার দিন 11 তারিখে তাপপ্রবাহ থাকবে। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 3 জেলাতেও তাপপ্রবাহের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের পর থেকে 11 তারিখ রবিবার দিন আমাদের দক্ষিণবঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি রবিবার দিন 11 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বাংলাদেশের দিকেও পরবর্তী 24 ঘন্টায় 11 তারিখে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় সেই বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। 11 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে এদিকে কোচবিহার জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের একদমই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ বর্ডার লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, কলকাতা, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে পরবর্তী 24 ঘন্টায় 11 তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। ভগবানগোলা, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, করিমপুর, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, মন্তেশ্বরে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। কিন্তু উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। কিছুটা হালকা বৃষ্টিপাত বাংলাদেশের দিকেও থাকবে। রাজশাহী বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে বরিশাল, খুলনা সমস্ত বিভাগ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। বাংলাদেশের রাজশাহীর মধ্যে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, এদিকে খুলনার আলমডাঙ্গা, পাংশা, পাশাপাশি খুলনা, বাগেরহাট, মোংলা, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশালের মধ্যে বরিশাল, ভোলা, বুরুদ্দিন, এদিকে চট্টগ্রামের চৌমুহানি, নোয়াখালী, ফটিকাচারী উপজেলা, হাটহাজারী, পাশাপাশি কিছুটা মুন্সিগঞ্জ অর্থাৎ ঢাকার মধ্যে থাকবে। নার্সিংদী, কাপাসিয়া, কাটিয়াদি, কিশোরগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ,
জগন্নাথপুর, ছাটকবাজার সিলেটের মধ্যে থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগের মধ্যেও নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি সমস্ত বাংলাদেশ জুড়েই পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর 12 তারিখও উত্তরবঙ্গে কিন্তু তাপপ্রবাহ থাকবে দুপুর পর্যন্ত। উত্তরবঙ্গের মালদা জেলাতে তাপপ্রবাহের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গে তো কোনো কথাই নেই, দক্ষিণবঙ্গে একদম 13 তারিখ পর্যন্ত মারাত্মক তাপপ্রবাহ থাকবে। তার পাশাপাশি লু বাতাস বইবে, গরম লু বাতাস থাকবে আগামী 24 ঘন্টা থেকে একদম 13 তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গের পশ্চিমের এই 6 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম বাতাস থাকবে। পাশাপাশি এদিকে মালদা জেলাতেও 12 তারিখ পর্যন্ত গরম বাতাস থাকবে। আর দুপুরের পর থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু 11 তারিখের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গে বিশেষ করে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও 12 তারিখও বজ্রবিদ্যুৎ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে 12 তারিখ সোমবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তবে বৃষ্টিপাত কিন্তু বেশি থাকবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুৎ বেশি বৃষ্টিপাত এদিকে কলকাতা, তার সঙ্গে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গের দিকে ওই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত থাকবে 12 তারিখ অর্থাৎ সোমবার দিন। বাংলাদেশের দিকে পূর্ব বাংলাদেশে 12 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু 12 তারিখ সোমবার দিন সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে এবং সেই ভারী বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশের বাকি অংশগুলিতেও ছড়িয়ে পড়বে। 12 তারিখের পর থেকে বাংলাদেশের প্রায় সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি 12 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকে শিলচর, আসাম, মেঘালয়, তার সঙ্গে অরুণাচল প্রদেশ, গুয়াহাটি, আসাম এই দিকটাতেও ভারী বৃষ্টিপাত থাকবে 12 তারিখের পর থেকে। তারপর আমরা দেখে নেব 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন কেমন থাকবে। মঙ্গলবারে যেটা বলছিলাম বাংলাদেশের বাকি অংশে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসাম এদিকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর সিলেট বিভাগে কিন্তু পরবর্তী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ 12 তারিখের পরেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে এবং সেই বৃষ্টিপাত কন্টিনিউভাবে থাকবে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এই সময় কিন্তু পরবর্তী দিনগুলিতে কন্টিনিউভাবে ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ সহ আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি 12 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের কথা বলা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে। কিন্তু 12 তারিখের তাপপ্রবাহ থাকলেও 12 তারিখ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। তারপরের দিন 13 তারিখেও তাপপ্রবাহ থাকবে। 13 তারিখ মঙ্গলবার দিন পর্যন্ত দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তারপর থেকে আস্তে আস্তে তাপপ্রবাহ কমবে। 13 তারিখের পর থেকে আস্তে আস্তে ওয়েদার প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 14 তারিখ থেকে দক্ষিণ দিক থেকে আস্তে আস্তে বাতাস প্রবাহিত হতে শুরু করবে এবং বাংলাদেশ থেকে বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। যার ফলে বুধবার দিন 14 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি 15 তারিখ, 16 তারিখ এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাত 16 তারিখ, 17 তারিখ অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, এদিকে পূর্ব বাংলাদেশের দিকে তো ভারী বৃষ্টিপাত থাকবেই। পাশাপাশি আরও আপডেট আসছে 17 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের হাত ধরেই গভীর নিম্নচাপ তৈরি হবে এবং এই গভীর নিম্নচাপের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা যেটাকে বলা হয় বর্ষার বায়ু, বর্ষার মেঘ, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করবে। তো মে মাসের শেষের দিক থেকে অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনটাই কিন্তু আপডেট আছে। তবে তার আগে আগামী 4 দিন 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গরম লু বাতাস প্রবাহিত হবে। পাশাপাশি উত্তরবঙ্গে 24 ঘন্টা পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং কিছুটা হালকা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ শনিবার দিন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের ওই 6 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে লু বাতাস বইবে, যার ফলে হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের কথা বলা হয়েছে। সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী 24 ঘন্টায়, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে এবং পরবর্তী 24 ঘন্টাতে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের 6 জেলাতে যেটা তাপপ্রবাহের কথা বলা হয়েছে আগামী 24 ঘন্টা 10 তারিখ থেকে একদম টানা 12 তারিখ পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 11 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে, কিন্তু দুপুর পর্যন্ত উত্তরবঙ্গের
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও 11 তারিখ অর্থাৎ রবিবার দিন থেকে তাপপ্রবাহ থাকবে। আর দক্ষিণবঙ্গের 6 জেলাতে তো তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 11 তারিখ রবিবার দিন দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার কিছু কিছু অংশে এমনটা কিন্তু আপডেট আসছে। তো 24 ঘন্টার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি তারপরের দিন অর্থাৎ 12 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা যেমনটা দেখাচ্ছিলাম অনলাইন থেকে যে 12 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 12 তারিখের পর থেকে আরও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 12 তারিখ দুপুর পর্যন্ত উত্তরবঙ্গের মালদা জেলাতে তাপপ্রবাহ থাকবে এবং দুপুরের পর থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপরের জেলাগুলিতে তো ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 12 তারিখ অর্থাৎ সোমবার দিন দক্ষিণবঙ্গের আবারও তাপপ্রবাহ থাকবে। পশ্চিমের এই 6 জেলাতে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং বিকেল সন্ধ্যের দিকে অর্থাৎ সোমবার দিন বিকেল সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, কোথাও কোথাও একটু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বীরভূম জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে 12 তারিখ সোমবারের জন্য। তারপর 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও ওই মঙ্গলবার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। পাশাপাশি 13 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে অর্থাৎ গরম লু বাতাস বইবে। 13 তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে এবং 14 তারিখ থেকে কন্টিনিউভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।